আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 14 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাস। এবং আমরা গত ক্লাসে সিএসএস শুরু করেছিলাম, তো আজকেও আমরা সিএসএস করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিজুয়াল কোড স্টুডিওটাকে ওপেন করি। আচ্ছা, তার আগে আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করলাম। এখন আমরা একটু দেখি যে আমার ওই যে গতদিন যেটা শিখেছিলাম আর কি, যে ইন্টারনাল সিএসএস, তো সেটা এখানে দেওয়া আছে। তো আজকে আমরা শিখব প্রথমে অল্প করে ইনলাইন সিএসএস, এবং এরপরে আমরা চলে যাব আমাদের বহুলাকাঙ্ক্ষিত এক্সটার্নাল সিএসএস এ। আমি গতদিনই আপনাদেরকে বলেছিলাম যে আচ্ছা পরে বলি, আগে আমরা এটা দেখিয়ে দিই একটু। আচ্ছা, এখন আমাদেরকে যদি প্রথমে ইনলাইন সিএসএস করতে হয়, তাহলে আমরা যেমন ইন্টারনাল সিএসএস করার সময় স্টাইলটাকে উপরে লিখেছিলাম, এবার আমাদেরকে এটাকে এই ট্যাগের ভিতরে লিখতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে স্টাইল। স্টাইল লেখার সাথে সাথে যে এসে গেল সাজেশন। এখন এখানে আমরা লিখলাম, মানে একটা কালার দিলাম, কালার কালার দেওয়ার পরে আমরা এখানে ব্লু কালারটাকে দিলাম। তো আই লাভ মাই বাংলাদেশ। আচ্ছা, এইটাকে এখন আমরা আমাদের লাইভ সার্ভারটাকে ওপেন করি, দেখি তো কি অবস্থা হবে। এই দেখেন এখানে এসে গিয়েছে আই লিভ ইন বাংলাদেশ। ওকে, তাহলে আমরা কিভাবে ইনলাইন সিএসএস টাকেও করতে পারি আমরা এটা শিখে গেলাম। এখন আমরা আমাদের মূল যেটা আছে এক্সটার্নাল সিএসএস সেটা শিখব। তো গতদিনও আমি বলেছিলাম, আবারও আমি বলছি যে আমরা কেন এক্সটার্নাল সিএসএস টা শিখব। এক্সটার্নাল সিএসএস টাই হলো অ্যাকচুয়াল সিএসএস, এবং যারা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপার, যারা এটা প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপার, তারা এক্সটার্নাল সিএসএস দিয়ে সব কাজ করে। এবং এই জন্যই আমরা যেহেতু আমরাও নিজেরা প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপার হতে চাই, আমরাও এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করব। আর এর যে সুবিধাগুলো আছে সেটা হলো যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি স্টাইল শিটের ভিতরে, অর্থাৎ আমরা যদি এসটিএমএল এর ভিতরে স্টাইল শিটটাকে তৈরি করি, তো এইটা ভারী হয়ে যাবে। ওয়েবসাইটটা তো ভারী হয়ে গেলে দেখা যাচ্ছে যে যেগুলো স্বল্পোন্নত দেশ বা এমন অনেক দেশ আছে যাদের ইন্টারনেট স্পিড অনেক কম, তারা আমাদের ওয়েবসাইটটাকে ভারী হওয়ার কারণে ওপেন করতে পারবে না। তো তারা আমাদের সেই ওয়েবসাইটের ব্যবহার করতে পারবে না। তাহলে আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যে ওয়েবসাইটটা হালকা হয়, এবং সবাই, যে কোনো দেশের যে কেউ যদি চায়, তাহলে আমাদের এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারে। তাহলে এই যে বিশেষ কিছু কারণ আছে, সেই কারণগুলোর কারণেই হলো গিয়ে আমরা ফলো করব এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে একটা ফাইল তৈরি করতে হবে, style.css ফাইল তৈরি করতে হবে। তো style.css ফাইল যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে আমরা এই যে চলে যাব, এই যে আমাদের যেটা ফাইল ছিল, আমরা যেটা ওয়েব প্র্যাকটিস শিট, এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে আমাদেরকে এখানে আমরা যেভাবে ইন্ডেক্স html নিয়েছিলাম, এবং আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিয়েছিলাম, সেটাকে ট্রান্সফার করে আমরা index.html পেজে তৈরি করেছিলাম, ঠিক সেইভাবে এখানেও আমরা এটাকে তৈরি করব। কিন্তু যেহেতু আমরা এটা স্টাইল শিট তৈরি করছি, তো আমরা এখানে ইন্ডেক্সের জায়গায় লিখব স্টাইল স্টাইল এবং ডটের পরে এই টেক্সটটাকে কেটে দিব। এখানে আমরা লিখব সিএসএস। ওকে, এবং আমরা এখানে ওকে করে দিব। তো আমাদের style.css পেজটা রেডি হয়ে গেল। এখন আমরা যে দেখব যে আমাদের ভিজুয়াল কোড স্টুডিওর মধ্যে কোথায় style.css পেজটা আছে। এই যে আমরা চলে আসলাম আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে, এই দেখেন আমাদের style.css পেজটা এসে গিয়েছে। তো এটার পেজটা দেখতে কেমন আছে, এই এরকম। এটা যেহেতু ফাঁকা আছে, আমরা এখন এখানে কোনো কোডিং করিনি, সেটা এখানে ফাঁকা আছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের যেটা মেইন কাজ এখন বাকি আছে, সেটা হলো যে আমাদেরকে এই যে আমাদের যে ইন্ডেক্স html পেজ আছে, এই পেজটার সাথে আমাদেরকে style.css পেজটাকে কানেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যে কোডিংটাই আমাদের ইন্ডেক্স html পেজে করব, এবং সেইটার থেকে নিয়ে যে আমরা স্টাইল শিটে নিয়ে যে আমরা যেটা স্টাইল তৈরি করব, যাতে এইটার ওইটাকে আমরা ওখানে নিয়ে যেতে পারি, এবং নিয়ে যে ওখানে কাজ করতে পারি, কোডিং করতে পারি, এবং কোডিং এর পরে আমাদের যে আউটপুটটা বেরোবে, সেটা যাতে আমরা আউটপুটটা বের করতে পারি পারফেক্টলি, সেইভাবে আমাদেরকে এই দুটো পেজের মধ্যে কানেকশন তৈরি করতে হবে। আমরা যদি কানেকশন তৈরি না করি, তাহলে তো আর এই পেজটা কাজ করবে না। সো আমাদেরকে এই জন্য কি করতে হবে, প্রথমে এই যে আমরা আমাদের টাইটেল পেজটা দেখতেছি, এই টাইটেল পেজের নিচে এখানে আমাদেরকে লিখতে হবে লিংক।
মনে করেন লিংক। এখন আমরা এই লিংক দিলাম, এখানে লিংক লেখার সাথে সাথে কি আসলো, রিয়েল আসলো, স্টাইল শীট আসলো, এবং এই যে আসলো href। ঠিক আছে। আচ্ছা, এখন href এর জায়গায় আমাদেরকে কি করতে হবে, ওই যে আমরা যে স্টাইল css পেজটাকে করেছি ওই কথাটা আমাদেরকে লিখতে হবে। স্টাইল, এই দেখেন এসে গিয়েছে, সাথে সাথে সাজেশন স্টাইল লিখে দিলাম। তো আমাদের স্টাইল ডট সিএসএস পেজ আমাদের এখানে এখন এটার সাথে এটা কানেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও আমরা আরেকটা ভাবেও এইটাকে কানেক্ট করতে পারি, এই পেজ এটাকে লিখে আনতে পারি, সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হলো আমরা আবারও লিখি লিংক। আচ্ছা, লিংক লিখলাম। লিংক লেখার পর দেখেন এই যে আমি প্রথমে এইটাকে প্রেস করেছিলাম, এবার আমাদেরকে স্টাইল পেজ স্টাইল ডট সিএসএস এটাকে আমাদেরকে অ্যাড করা লিখেছিল। এখন আমি যদি সেটা না করে এই যে লিংক দেখেন লিংক ডট সিএসএস আছে এইটাকে প্রেস করি, তাহলে দেখেন আমাদের জিনিসটা একবারেই এসে গেল। আমরা দুটো ভাবেই করতে পারি, যে কোনো একটা ভাবে আমরা এটাকে ফলো করব। ওকে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের কাজে, এইটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, যেহেতু আমরা ইনলাইন সিএসএস শিখে ফেলেছি সেহেতু এটা আমাদের দরকার নেই। আচ্ছা, এখন আমরা গতদিন শিখেছিলাম হলো গিয়ে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আমাদের ওই যে যে কলগুলো করা আছে ওই কলগুলোই থাকুক। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, যদি আমাদের এক্সটার্নাল সিএসএস করতে হবে, তো আমরা কি করব, এই যে যে আমরা যেটা নিয়েছিলাম ক্লাস কল করে নিয়েছিলাম টয়োটা, এই টয়োটাকে আমরা নিয়ে যাব হলো এখানে, এখানে নিয়ে যাই। তো আমরা যেহেতু ক্লাস কল করেছিলাম তাহলে আমাদের আমাদের মনে আছে যে ক্লাস কল করলে আমাদের প্রথমেই লিখতে হবে একটা ডট, এরপরে লিখতে হবে টয়োটা, টয়োটা। ওকে। আচ্ছা, এরপরে আমাদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এর আগে আমরা আমাদের যেটা ওপেন সার্ভার আছে সেটা একটু আমরা দেখে আসি যে ওখানে কিভাবে আছে আমাদের লেখাগুলো। এই দেখেন লেখাগুলো কালো করে আছে, যেহেতু আমরা আমাদের যেটা ইন্টারনাল সিএসএস করেছিলাম সেটাকে ডিলিট করে দিয়েছি। তো এটা যেটা বেসিক ভাবে দেওয়া থাকে বা বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে সেই কালারটাই এখানে এখন দেখাচ্ছে। তাহলে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম মনে করেন ওকে, তো আমরা এখানে চলে আসলাম। এখন যদি আমি এখানে লিখি কালার, কালার লিখি। আচ্ছা, তো এই যে কালার লিখলাম, এখন কালার লিখলে দেখেন সেম আগের মতো আবার সাজেশন আসছে। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে এই কালারটাকে লিখলাম। আচ্ছা, এটাকে আমি একটু রেড কালার করে দিই। আচ্ছা, না আমরা গত রেড দেখেছিলাম, তো এবার আমরা একটু কালারটাকে একটু গ্রিন কালার করে দিই। গ্রিন কালার করে একটু ডিপ করে দিই। ঠিক আছে, একটু ডিপ করে দিলাম। এটা আমরা চাইলে যে কোনো করতে পারবো, তো আমরা করে দিলাম। আচ্ছা, এখন আমরা যে আমাদের শীটটা দেখে আসি। এই দেখেন পুরো গ্রিন কালার হয়ে গিয়েছে। তাহলে কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস করতে পারি আপনারা দেখলেন। আচ্ছা, এবার আমরা আবার আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। যেহেতু আমরা দুটোই দেখেছিলাম যে কিভাবে আমরা ক্লাস কল করে করতে পারি এবং আইডি কল করে করতে পারি ইন্টারনাল সিএসএস, ঠিক সেম ভাবে আমরা এক্সটার্নাল সিএসএস এও ক্লাস কল করে এবং আইডি কল করে কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমরা ক্লাস কল করার মাধ্যমে দেখলাম, এবার আমরা দেখব আইডি কল করার মাধ্যমে আমরা কিভাবে একে কালার করতে পারি। তাহলে এইবার আমরা এইখানে চলে আসি, এখানে আমরা নিচে চলে আসব। আসার পরে যেহেতু আমরা জানি যে ক্লাস কল করলে ডট দিতে হয় এবং আইডি কল করলে হ্যাশ দিতে হয়, তো আমরা প্রথমেই হ্যাশ দিয়ে নিব। আমরা হ্যাশ দিয়ে নিলাম। এরপরে ওটা আমাদের কি ছিল, ওখানে আমরা কি কল করেছিলাম সেটা হলো অ্যাপেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব, অ্যাপেল লিখব। অ্যাপেল লিখলাম। অ্যাপেল লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব এবং সেম ভাবে নামিয়ে দেব। আচ্ছা, এরপর আমরা এখানে লিখব কালার। কালার লিখলাম। আচ্ছা, কালার লেখার পরে আমরা মনে করেন এখানে ব্লু কালারটাকে চয়েস করলাম। আপনারা যে কোনো কালার দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমরা ব্লু কালারটাকে করলাম। আবার এইটার মাধ্যমে আমরা এখানে এটাকে লাইট ডিপ করতে পারবো। আবার এটাকে আমরা এখানে উঠিয়ে দিতে পারবো এবং এখানে আমরা যে কোনো কালার আমাদের চয়েস মতো করতে পারবো। ঠিক আছে, তো এইটা করলাম আমরা। তো আমরা ব্লু কালার করেছিলাম এবং আমাদের এখানে ই করলাম। তো আমরা দেখে আসি আমাদের আমাদের পেজটা কেমন দেখাচ্ছে। এই দেখেন এসে গিয়েছে ব্লু কালারের, আই এম ফ্রম বাংলাদেশ। তো আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস টা করতে পারি।
এখন আমাদের আরেকটু জিনিস যেটা জানার দরকার আছে সেটা হলো এই যে আমরা H1 এর ভিতরে কল করেছিলাম, ক্লাস কল করেছিলাম এবং এটার মাধ্যমে আমরা হলো গিয়ে কোডিং করলাম এবং যে জিনিসটাকে আমরা চেয়েছিলাম যে আমরা কালার করলাম, এরপর আমরা আরো অনেক জিনিস শিখবো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যে এখানে H1 এর ভিতরে কলটা করলাম, আমরা কি H1 কে অথবা এই যে মনে করেন এই যে HTML এর যে বডি আছে এই বডিকে কি আমরা কি কল করতে পারবো কিনা? অবশ্যই পারবো আমরা এগুলোকে কল করতে। কিন্তু মনে করেন যে যদি আমরা বডিকে অথবা H1 কে কল করি, এগুলোর কিছু অসুবিধা আছে। মনে করেন আপনি যদি H1 কে কল করেন, তো H1 কে যদি আমি কল করি, আচ্ছা আমি এটা আপনাদেরকে দেখাই যে H1 কে কল করলে কি হবে। আচ্ছা এখানে আমি এটাকে এই ক্লাসটাকে এখান থেকে আমি মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা H1 কে আমি কল করব। আচ্ছা আমরা একটু এটা দেখে আসি। দেখেন এটা আবার ব্ল্যাক হয়ে গিয়েছে। তো H1 কে কল করব। এখন যদি আমরা H1 কে অর্থাৎ আমরা যদি কোনো ট্যাগ কে ডাইরেক্ট কল করি বা বডিকে আমরা কল করি, তখন আমাদেরকে এই ডট হ্যাশ এগুলো কিছুই দেওয়া লাগবে না। তখন আমরা ডাইরেক্ট কি লিখব যে H1, ঠিক আছে, H1 লিখব। H1 লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এইভাবে দিব এবং এখানে আমরা কালার লিখব। কালার লিখলাম এবং কালার লিখে মনে করেন আমি এই কালারটা দিলাম, কালারটাকে দিলাম। এখন এই কালারটাকে আমি একটু ডিপ করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা যে দেখে আসি, এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা H1 কে কল করেও আমরা আমাদের কাজকে করতে পারবো, যে কিভাবে আমরা করতে পারি। কিন্তু এখানে যেটা ব্যাপার হলো, এখানে আমাদের H1 একটা ছিল, এই জন্য আমরা এটাকে কালার করতে পারলাম। কিন্তু দেখা গেল আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন সেখানে H1 অনেকগুলো থাকতে পারে, 10টা 15টা 20টা থাকতে পারে। এখন আপনি একটা পার্টিকুলার H1 কে যখনই আপনি কল করবেন এবং আপনি সেটাকে CSS এ নিয়ে কালার করবেন, তখন দেখা যাবে যে বাকি যে H1 গুলো আছে আপনার ওয়েবসাইটে সেই সবগুলো তখন সাড়া দিয়ে উঠবে। তো সেইগুলো কল হয়ে যাবে, কারণ আপনি H1 কে কল করেছেন, আপনি কিন্তু বিশেষ ওইটাকে কল করেননি। তো এই যে যে একটা অসুবিধা, এই অসুবিধার কারণেই আমরা এই টাইপের যে জিনিসগুলো আছে, যেগুলো যেখানে যে জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়েছে, যেগুলো যেমন H1 তারপরে বডি, এগুলোকে আমরা সবসময় কল করব না। হ্যাঁ, যদি আমার দেখা যায় যে পুরো ওয়েবসাইটের মধ্যে H1 একটাই আছে, তো আমি সেই একটাকে H1 কে কল করে নিলাম, সমস্যা নেই। সেই H1 কে কল করে আমি কালার করতে পারি। কিন্তু যদি দেখা যাচ্ছে সেখানে H1 বা কোনো বড় ট্যাগ যেগুলো আছে সেগুলো অনেকবার আছে, তো আমি যদি সেই ট্যাগটাকেই ডাইরেক্ট কল করি, সেই পয়েন্টটাকে আমি যদি ডাইরেক্ট কল করি, তাহলে দেখা যাবে যে আমার যে বাকি যে H1 গুলো আছে বা H3 H4 যেটাই থাকুক না কেন, সেই সবগুলো তখন সাড়া দিয়ে উঠতেছে, রেসপন্সিভ হয়ে যাবে, সেইগুলোও তখন কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনার তো উদ্দেশ্য সেইগুলো কালার চেঞ্জ করা ছিল না, আপনার ছিল একটা উদ্দেশ্য। এই কারণে আমরা আহ, এই ধরনের ক্ষেত্রে আমরা এইটাকে খেয়াল রাখবো যে আমরা যখন কল করব তখন আমরা বুঝে কল করব যে আমরা কোনটাকে আমাদের কল করার দরকার এবং কিভাবে সেটাকে আমরা কল করতে পারি। তাহলে আমরা আজকে আরো একটা এক্সটার্নাল জিনিস শিখলাম, এক্সটার্নাল CSS কিভাবে করতে হয় শিখলাম। এইভাবে এখন আমরা কন্টিনিউয়াসলি HTML CSS গুলো আরো শিখতে থাকবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।